হ্যালো বন্ধুরা, এখন তোমরা দেখছো যে পাঁচিল বের হয়ে একজন পেয়ারা বাগানে ঢুকছে পেয়ারা চুরি করতে। আর এটা হচ্ছে আমার হোস্টেল লাইফের ফার্স্ট ভিডিও। সাধারণত হোস্টেলে থাকলে তোমাদেরকে সেভাবে আমি ভিডিও দিতে পারি না, তো যাই হোক আজকের অনেক দিন পর হোস্টেলের একটা ভিডিও শেয়ার করলাম। হোস্টেলের পেছনে রয়েছে পেয়ারা বাগান, অনেক বড় বাগানটা রয়েছে যদিও। তো প্রথমের কিছুটা অংশ দেখালাম, আর এখানে আমরা মাঝে মধ্যে পেয়ারা চুরি করতে যাই। আর ধরা যখন পড়ি তো প্রচণ্ড বকা খাই, ঠিক আছে। এখন তো ভেতরের দিকে চলে যাচ্ছে, তো গিয়ে কিছু পেয়ারা চুরি করবে, তারপর ফিরে আসবে। এখন সন্ধে নামছে, আর হোস্টেলে এই মুহূর্তে খাওয়ার ঠিকঠাক মনের মতন পাচ্ছি না। তো কিছুক্ষণ পর আমরা বাজারে যাব, বাজারে গিয়ে কী কী কেনাকাটা করলাম আর কি খেলাম তোমাদেরকে ভিডিওতে বাকিটা সব কিছু দেখাবো। বাগানটা পরিষ্কার করার না কারণে প্রচণ্ড বড় বড় ঘাস হয়ে গেছে, কিন্তু এই পোকামাকড় সাপখোপের ভয় আমাদের আটকাতে পারছে না। এখন পেয়ারা পায়নি, এখন উনি চলে এসেছেন মন খারাপ করে, তেমন একটা ভালো পেয়ারা এখন পায়নি। আর হোস্টেলের পাশেই আমরা ছোট ছোট গাছ টবে লাগিয়েছি। সন্ধে নেমে এসছে, আর একটা পেঁপে গাছে পেঁপে ধরেছে অল্প। এখানে বাতাবি লেবু দেখতে পাচ্ছ, যেগুলো কিছুদিন পর আমরা চুরি শুরু করব। এটা হচ্ছে মেন রোড, কিছুজন ক্লাসে চলে যাচ্ছে কোচিংয়ে। আর এটা নতুন বিল্ডিং হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই রুমটাতে আমরা ঢুকছি, যেটাতে আমরা এখন থাকি। তো কিছুজন পড়াশোনা করছি। এটা হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বাগানটা দেখিয়ে দিই, প্রকৃতির পুরো পাশেই রয়েছে একদম। আর এখন চলে যাচ্ছি বাজারে। বাজার গিয়ে প্রথমত চোখে পড়লো বিরিয়ানির দোকান, ওখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিলাম। তারপর পেমেন্ট করলাম, লেগ পিস খুঁজে খুঁজে পেলাম না। তারপর চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে, ওখান থেকে একটা স্টকিং নিলাম। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি একটা ফাস্টফুডের দোকানে গিয়ে দেখলাম যে আজকের বেশি কিছু নেই, তো রোল 2টো অর্ডার করলাম। ভেতরে গিয়ে বসলাম, পুরো ফাঁকা ছিল জায়গাটা, কিছুক্ষণ আড্ডা মারলাম। তারপর সবজি কাকুর দোকানে চলে গেলাম, ওখানে গিয়ে শসা গাজর আম নিলাম। তারপর ঠিক আবারও চোখে পড়লো গরম গরম ঠিক তেল করার দিকে। এখানে আসলাম, দেখলাম যে বিভিন্ন রকমের মাছ রয়েছে, আর ভেজ চিকেন এগুলো তো রয়েছে। তো ওখান থেকে আমরা চিকেনটাই নিয়েছিলাম 2 পিস। প্রথম দিন গেছি ওই দোকানটাতে, গিয়ে একদম ধোকা খেয়ে চলে এসেছি। নিয়েছিলাম খুব খুশি মনে তো নিলাম, কিন্তু রুমে এসে যখন খাওয়াটা শুরু করলাম দেখলাম ভেতরে কিচ্ছু নেই, 2 টুকরো চিকেন আর সঙ্গে আলু ছিল। তার জন্য কি করলাম, ওটাকে মুড়িতে মাখালাম, নাম দিলাম ধোকা খাওয়া ঝালমুড়ি। আর এটা ছিল ওই এগরোল, স্পেশাল এগরোল, এটাতেও ধোকা। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন মশারি খাটাচ্ছে। তো ও মশারিটা টাঙিয়েছে এখান থেকে এখানে পর্যন্ত উল্টো করে। হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছ তোমরা একজন এখানে মশারি নিয়ে খুব ঝামেলাতে পড়েছে, ঠিক করে মশারি টাঙাতে পারছে না। এটা আমাদের রোজকার হোস্টেলের ঘটনা, দিনের নয়, রোজকার রাতের ঘটনা। ও ভুল ভালো করে মশারি টাঙাবে, আর কিছুক্ষণ চলবে আমাদের এই। একবার এদিক থেকে এদিক টাঙিয়েছে, একবার ওইটা খুলে ওই যে পিঙ্ক কালারের এই সাইডে যে দড়িটা আছে ওখানে বাঁধতে হবে, ওখানে বাঁধলে ঠিক হয়ে যাবে। মেয়ে আমার ত্রিপুরা থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে এখন মশারি টাঙাতে পারছে না। আর মশা মামা আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে তো হোস্টেল থেকে, তো তাই জন্য মশা মামা যাতে না তুলে নিয়ে যেতে পারে, তাই বাড়ির মধ্যে আবার ছোট্ট করে বাড়ি বানাতে হচ্ছে। হোস্টেলের জীবন। এই আমাদের রুম, ওই তো পিঙ্ক কালারের ওই দড়ির ওখানে, হ্যাঁ ওই দড়িটাতে। একটু মুখটা দেখাও মা তোমার। এই যে হচ্ছে ওনার বেড, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেড। এবার ও বেডটা ঠিক করবে। মশারিটা দুর্দান্ত, একদম দুর্দান্ত হয়েছে।
আচ্ছা মা তুমি নাও, সকালে উঠে আমাদের আবার বেরোতে হবে। টাটা গাইস, গুড নাইট, এখানে রাখছি। পরের দিন আবার কিছু তোমাদের জন্য নিয়ে আসছি। পরের দিন আবার কিছু কেলোর কীর্তি দেখতে পাবে তোমরা। এই যে ও এখানে মহাদেবকে নিয়ে ঘুমাচ্ছে, আজকে মহাদেবের সাথে ঘুমাচ্ছে। টাটা, গুড নাইট, বাই।